আসসালামু আলাইকুম। হুট করে ২ মিনিটে প্ল্যান বানিয়ে তা বাস্তবায়ন করা আমার জন্মগত স্বভাব। যাচ্ছিলাম বান্ধবীর সাথে দেখা করতে ধানমন্ডি। হুট করে সিএনজিতে মনে হলো না আজকে মাওয়া যাই ইলিশ খেতে। ফোন দিয়ে বান্ধবীকে বললাম, বান্ধবী আজকে কিন্তু আমরা মাওয়া যাচ্ছি ইলিশ খাওয়ার জন্য, তুমি রেডি থেকো, আমি আসতেছি। মাত্র ২-৩ জন গেলে কি আর মজা হয়? তাই ফোন দিলাম নমি আপুকে। আপুকে বললাম, আপু আমি মাওয়া যাচ্ছি ইলিশ খেতে, তুমি কি যাবা? আপু বলল, ১ ঘন্টা ওয়েট কর, আমি আসতেছি। সে বাড্ডা থেকে রওনা দিছে, ১ ঘন্টার মধ্যে এসে হাজির। সাথে ছিল অজিত ভাইয়া, সেও হাজির। টিএসসিতে অপেক্ষা করতে করতেই গাড়ি কল দিয়ে ফেলেছিলাম, গাড়িও এসে হাজির। আর সবাই মিলে আবারও চলে গেলাম মাওয়াতে ইলিশ ভাজা খেতে। অনেক মজা হয়েছিল গাড়িতে যাওয়ার সময় এবং আসার সময়। সারা রাত আমরা সেখানেই ছিলাম। মাওয়ার ইলিশ ভাজা যে কি পরিমাণে মজা তা আর নাই বলি। আমি সবসময়ই একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমি যে কোনো সময় ২ মিনিটে যে কোনো প্ল্যান বাস্তবায়ন করতে পারি। কিন্তু যদি আমি কখনো কোনোদিন প্ল্যান করি এটা করব সেটা করব, এটা হবে সেটা হবে, সেটা আর কোনোদিনই বাস্তবায়ন হয় না। এরকমই ২ মিনিটের একটা প্ল্যানেই চলে গিয়েছিলাম ফয়েজ লেকে। কোনো একটা সময় আমি প্রচুর পরিমাণে মাস্তিখোর ছিলাম, এগুলোই হচ্ছে তার প্রমাণ। আসলে প্রত্যেকটা মানুষ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, তার উচিত তার নিজেকে সময় দেওয়া। যে নিজের সাথে লয়াল না, সে অন্য কারো সাথেই লয়াল হতে পারে না। অন্য মানুষকে প্রায়োরিটি দিলে আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু যদি আপনি নিজেকে সময় দেন, আপনি কিন্তু কখনোই কষ্ট পাবেন না, মন খারাপ হবে না। আমি এরকম ছোটোখাটো ট্রিট আমার নিজেকে অনেক দেই। আসলে মানুষ তো মন খারাপ হবেই, কিন্তু যখন নিজেকে কোনো ট্রিট দেই তখন খুব আনন্দ হয় আর আমি অনেক ভালো থাকি। সবারই উচিত নিজের জন্য সময় বের করে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, হয়তোবা বন্ধু বান্ধব বা ভালোবাসার মানুষের সাথে, ফ্যামিলিও হতে পারে। যাই হোক, অনেক বড় কথা বলে ফেললাম। আজকের জন্য এখানেই বিদায়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।